ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্য মানুষ এগুলো বস্তু জানতে পারে। প্রথমে আমরা জানব যে রোজা রাখা হচ্ছে ফরজ। সমস্ত আকিল, বালেগ এবং মুকিম, যেগুলো মানুষ মুসাফির না, এই সমস্ত মানুষের জন্য রোজা রাখা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ইমানদার বান্দাগণ, আমি তোমাদের উপরে রোজাকে ঠিক তেমন করে ফরজ করেছি যেমন করে তোমাদের পূর্বদের উপরে রোজাকে ফরজ করেছি। আর এই রোজা ফরজ করার কারণ কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার বনে যাও। তোমাদেরকে মুত্তাকি পরহেজগার বানানোর জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে। এজন্য এই রোজা রাখা হচ্ছে ফরজে আইন, রাখতেই হবে। এবং এই এক মাসের রোজার মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক রোজার জন্য আলোক আলোক নিয়ত করা হচ্ছে ফরজ। নিয়ত আমরা কেমন করে করব? যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখার জন্য নিয়ত করলাম, বাস যথেষ্ট। আর নিয়ত আরবি জবান দিয়ে বলা কোনো জরুরি না। এমনকি আরবি নিয়ত হাদিসের মধ্যে সাবিত নাই, হাদিসের মধ্যে প্রমাণিত নাই। এজন্য আরবি নিয়ত করা কোনো জরুরি না, আমরা নিজের ভাষায় নিয়ত করব। আর এই নিয়ত জবান দিয়ে বলা বেশি ভালো। কোনো মানুষ যদি দিলে দিলে নিয়ত করে নেয়, তবুও সে মানুষের রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কারণ নিয়ত কা মানা হে দিল কা ইরাদা। নিয়ত যে শব্দ আছে, এই শব্দের অর্থ হচ্ছে দিলের ইরাদা। তো কোনো মানুষ যদি দিল দিয়ে ইরাদা করে নেয় যে আমি রোজা রাখবো, তো সে মানুষের জন্য যথেষ্ট, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু জবান দিয়ে বলা বেশি ভালো। এখানে আরেকটি মশলা হচ্ছে, কোনো মানুষ যদি রাত্রে উঠে সেহরি খেয়ে নিয়ত না করে এমনি ঘুমিয়ে যান, তবুও সে মানুষের রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কারণ সে মানুষ যে রাত্রে উঠে সেহরি খেয়েছে, তো সেই সেহরি খোয়া সে মানুষের নিয়তের বরাবর হয়ে যাবে। কারণ সে মানুষ রাতে উঠেছে, সেহরি খেয়েছে, কী জন্য খেয়েছে? নিশ্চয় তার দিলের মধ্যে এটা নিয়ত আছে, এটা ইরাদা আছে যে আমি এই সেহরি খেয়ে রোজা রাখব। এজন্য নিয়ত না করলেও সেই সেহরি খোয়া সে মানুষের নিয়তের বরাবর হবে, আর সে মানুষের রোজা আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এবং সেহরি কোন সময় খাওয়া বেশি ভালো, তার মুস্তাহাব সময় কোনটা? তো সেহরি খাওয়ার মুস্তাহাব সময় হচ্ছে যে সূর্য ডোবার পর, অর্থাৎ ইফতার করার পর আমরা যে সেহরি খাবো, সে সেহরি খাওয়ার আজানের আগ পর্যন্ত, সূর্য ডোবার পর আর সেহরি খাওয়ার আজানের আগ পর্যন্ত, এই মাঝের মধ্যে যত ঘন্টা সময় হবে, সেখান থেকে লাস্ট 2 ঘন্টার মধ্যে সেহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব।
প্রিয় ভাই বন্ধু সকল, আর সেহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব, বরকতের বস্তু। আমরা সেহরি খেয়ে রোজা রাখতাম। কোনো মানুষ যদি সেহরি না খেয়ে রোজা রাখেন তবুও সে মানুষের রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই মশলাটি মানুষ বহুত জিজ্ঞাসা করেন যে হুজুর, আমি তো সেহরি খাইনি, পানিও খাইনি, আমি এমনি রোজা রেখেছি, রোজা হবে কি না? তো প্রিয় ভাই বন্ধু সকল, রোজা হওয়ার জন্য, রোজা রাখার জন্য সেহরি খাওয়া কোনো ফরজ না, কোনো ওয়াজিব না। সেহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব, বরকতের বস্তু। যদি কোনো মানুষ সেহরি না খেয়ে রোজা রাখেন তবুও সে মানুষের রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর একটা বহুত গুরুত্বপূর্ণ মাসআলা, যদি কোনো মানুষ সেহরিও খাননি, রোজার নিয়তও করেননি, সকালে ঘুম থেকে ওঠার পর 8টার সময় 9টার সময় সে রোজার নিয়ত করেছেন, তবুও সে মানুষের রোজা হয়ে যাবে। এই মানুষের জন্য মসলা হচ্ছে, যদি সে মানুষ নিসফে নাহারে শরঈ অর্থাৎ সেহরির আজানের সময় থেকে নিয়ে ইফতারের আজানের আগ পর্যন্ত এর মাঝে যতটুকু সময় আছে, যত ঘন্টা সময় আছে, যদি 12 ঘন্টা হয় তাহলে 6 ঘন্টার আগে, আর যদি 14 ঘন্টা হয় তাহলে 7 ঘন্টার আগে। যদি সে মানুষ 6 ঘন্টার আগে বা 7 ঘন্টার আগে যদি রোজার জন্য নিয়ত করে নেন তাহলে সে মানুষের রোজা হয়ে যাবে। কিন্তু যদি নিসফে নাহারে শরঈ অর্থাৎ যদি সে 6 ঘন্টার পরে বা 7 ঘন্টার পরে যদি নিয়ত করেন তাহলে সে মানুষের রোজা হবে না। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয় কমেন্ট করে জানাবেন, আপনার ইনশাল্লাহ জবাব দেওয়া হবে। প্রিয় ভাই বন্ধু সকল, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্য মানুষ এগুলো বস্তু জানতে পারে। এখন আমরা জানব কোন বস্তু দিয়ে ইফতার করা মুস্তাহাব। তো যদি খেজুর থাকে খেজুর দিয়া, আর না হলে পানি দিয়া প্রথমে ইফতার করা হচ্ছে মুস্তাহাব। আর ইফতারের সময় আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমরা এই দোয়া পড়ে ইফতার শুরু করব। প্রিয় ভাই বন্ধু সকল, কোনো হিন্দু ভাইয়ের ঘরের মধ্যে ইফতার করলে রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না। কিন্তু নিজের বস্তু থাকার পরেও কোনো হিন্দু ভাইয়ের ঘরের মধ্যে ইফতার না করাই ভালো। এবং আরেকটি মশলা হচ্ছে, যদি কোনো সুদখোর মানুষ আপনাকে ইফতারের দাওয়াত করে তো আপনারা দেখবেন যদি সে মানুষের বেশিরভাগ মাল হালাল হয় তাহলে সেখানে ইফতার করা জায়েজ আছে। আর যদি সে মানুষের, সেই মুসলমানের বেশিরভাগ মাল হারাম তাহলে সে মানুষের ওখানে ইফতার করা জায়েজ না। কিন্তু রোজা হয়ে যাবে, ইফতার করা আপনার জন্য জায়েজ হবে না। প্রিয় ভাই বন্ধু সকল, যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয় আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই মশলাগুলো অন্য মানুষ ভালো করে জানতে পারে।
আল্লাহ তাআলা আপনাকে আজরে আজিম দান করুক। জাযাকাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।